সুন্দরী বউ, তা সত্ত্বেও কেন তার স্বামীর সাথে অ্যাডজাস্ট করতে পারে না? কেন তার স্বামী তাকে ভালোবাসে না? কেন তাদের মধ্যে অ্যাডজাস্ট হয় না? আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই। আমরা অনেকেই আছি বিয়ে দেওয়ার আগে রূপ দেখে কিংবা টাকা দেখে বিয়ে করি। আমরা যেটা দেখি না সেটা হচ্ছে দুটো মানুষের মন। ছেলের বাড়ির মেয়ে ভাবে, ধুর, মেয়ের ঘরে আর্থিক অবস্থা ভালো তো, মেয়েকে দেখতে খুব সুন্দর না? আচ্ছা, মেয়ের ভাই কজন? সবাই চাকরি বাকরি করে নিশ্চয়ই। মেয়ের বাবার টাকাওয়ালা লোক না? আবার মেয়ের বাড়ির লোকজন ভাবে, এই ছেলের স্যালারি কত রে? ছেলের বাড়ি ভালো না? ঘরদোর ভালো না? রোজগার ভালো না? দেখতে খুব স্মার্ট না? যেটা আমরা দেখি না সেটা হচ্ছে দুটো ফ্যামিলির মধ্যে অ্যাডজাস্ট হতে পারবে কিনা, ইভেন দুটো মাসের মধ্যে মানে ছেলের মধ্যে অ্যাডজাস্ট হতে পারবে কিনা, এটা আমরা দেখি না। আমরা সর্বপ্রথম দেখি টাকা পয়সা, তারপর রূপ। না প্রিয় বন্ধু, আগে দেখুন একে অপরের সাথে কতটুকুন অ্যাডজাস্ট হতে পারবেন আপনারা, কতটুকুন অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা, এবং এটা জানা ভীষণ জরুরি। পরিবারের মানুষজন যদি যৌথ পরিবারে কোনো মেয়েকে বিয়ে দেন, তাহলে জানতে হবে যে সেই পরিবারের মানুষজনটা কেমন। কারণ যার সাথে বিয়ে দিচ্ছেন সে হয়তো কর্মসূত্রে বাইরে রয়েছে, তার স্ত্রীকে ফেলে দিয়ে চলে যাচ্ছে হয়তো তার বাড়িতে। এবার যাদের সাথে সে থাকছে তাদের সাথে সে কতটুকুন অ্যাডজাস্ট করে চলতে পারবে? যে মানুষগুলোর সাথে সে বেশিক্ষণ সময় অতিবাহিত করছে তাদের সাথে সে কতটুকুন অ্যাডজাস্ট করে চলতে পারবে? এটা অবশ্যই জানা দরকার। বিশেষ করে দুটো মানুষের মধ্যে তো অবশ্যই অ্যাডজাস্টমেন্ট থাকা দরকার। তাই রূপ দেখে নয় কিংবা টাকা পয়সা দেখে নয়, গাড়ি বাড়ি এসব পরের কথা। আগে মন দেখুন, মন। আপনি কতটুকুন ওই ছেলেটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, বা ওই ছেলেটা আপনার সাথে কতটুকুন অ্যাডজাস্ট করতে পারবে, এটা আগে দেখুন। বিয়ে তো কিছুক্ষণের ব্যাপার, কিন্তু তারপরে যে দীর্ঘ লাইফটা পড়ে আছে সেটা স্পেন্ড করতে পারবেন তো? সে মানুষটার সাথে কাটাতে পারবেন তো? এটা জানা অবশ্যই দরকার। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিয়ে থার ব্যাপারে একবার নয়, দুবার নয়, 10 বার ভাববেন। সেই রকম যদি লাইফ পার্টনার না পান, ঠিক আছে, বিয়ে না করবেন তাও ভালো। কিন্তু এমন কাউকে চুজ করবেন না যে মানে বাকিটা জীবন চোখের জল ফেলতে ফেলতে, চোখের জল নাকের জল এরকম ফেলতে ফেলতে দিন কাটতে হয়। আমি এমন অনেক ছেলেকে দেখেছি বিয়ের পর না ভীষণ কষ্টে আছে, ভীষণ দুঃখে আছে। আবার এমন অনেক মেয়েকে দেখেছি বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে দিনের পর দিন তাকে কথা শুনতে হচ্ছে, অনেক কষ্টে আছে মেয়েটা। তাই উভয়কেই বলবো, একটু দেখে শুনে যাচাই করুন যে আপনি কতটুকুন তার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, মানে মনের ক্ষেত্রে। যাদের বিয়ে হয়ে গেছে ঠিক আছে, কিন্তু যারা ভাবছেন প্রেম টেম করবেন ভাবছেন বা বিয়ে করবেন ভাবছেন, আগে দেখুন, সময় নিন। রূপের প্রেমে পড়বেন না, আকার প্রেমে পড়বেন না, মনটা দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।